প্যারিসের সেতুতে স্বামীর নামে প্রেম তালা দিলেন মেহজাবিন। ওপার বাংলায় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমা ডিয়ার মা। চলে গেলেন তেলেগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। দেশ ছাড়লেন শাকিব খান, মিশন এবার হলিউড। এবং আকাশ থেকে মাছি ফেলবে যুক্তরাষ্ট্র, এবার অভিনব কৌশলে পাল্টা প্রতিরোধে নামছে যুক্তরাষ্ট্র। ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দীর্ঘদিন প্রেমের পর নির্মাতা প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন। এবার স্বামী আদনান আল রাজীবের নামে প্যারিসের এক ঐতিহাসিক সেতুতে ভালোবাসার তালা লাগালেন এই অভিনেত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দীর্ঘদিন প্রেমের পরে নির্মাতা প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন। এবার স্বামী আদনান আল রাজীবের নামে প্যারিসে এক ঐতিহাসিক সেতুতে ভালোবাসার তালা লাগালেন অভিনেত্রী। এরপর সেই তালার চাবি ছুঁড়ে ফেললেন নদীতে, যাতে কোনোদিন এই সম্পর্ক ভাঙনের দিকে না যায়। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে ভালোবাসার এই মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মেহজাবিন। ছবিতে দেখা যায় ফ্রান্সের পদে আর সেতুর রেলিংয়ে নাম লেখা তালা লাগিয়ে দিয়েছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন শুধু লক। মেহজাবিন লিখেছেন 9 এপ্রিল 2012-এ মিষ্টি হাসির এক ছেলের সঙ্গে আমার প্রথম দেখা। সেদিনের 15 মিনিটের কথা, হাত মেলানো আর চোখের চাউনি থেকেই একটা সম্পর্কের শুরু। 13 বছরের এই পথ চলায় একে অন্যের সাফল্য, ব্যর্থতা, আনন্দ, কষ্ট সবকিছুরই সাক্ষী হয়েছি আমরা। আলপনা খানম, নিউজ 21 এন্টারটেইনমেন্ট ডেস্ক। ওপার বাংলায় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমা ডিয়ার মা। আগামী 18 জুলাই মুক্তি পাবে সিনেমাটি, যার মুখ্য চরিত্রে রয়েছে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমা ডিয়ার মা। আগামী 18 জুলাই মুক্তি পাবে সিনেমাটি, যার মুখ্য চরিত্রে রয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও চন্দন রায় সানাল। এছাড়াও রয়েছেন ধৃতিমান চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জি। সম্প্রতি সিনেমাটির প্রচারে অংশ হিসেবে এক ফটোশুটে অংশ নেন জয়া আহসান ও চন্দন রায় সানাল। দ্য টেলিগ্রাফের আয়োজন করা সেই ফটোশুটে তাদের রোম্যান্টিক ভঙ্গিমায় দেখা গেছে, যা দেখে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কারণ এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন এই জুটি। এছাড়াও পর্দায়ও রয়েছে তাদের ঘনিষ্ঠ দৃশ্য। ডিয়ার মা সিনেমায় জয়ার স্বামীর চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সানাল। নাম অর্ক। তিনি একজন চাকরিজীবী, চান সন্তান, তাই স্ত্রীকে বোঝান একটি শিশু দত্তক নিতে। সেই সিদ্ধান্ত থেকেই গল্পের মোড় নেয় আবেগ ও জটিলতার দিকে। ওপার বাংলার জয়ার আরও কিছু সিনেমার খবর পাওয়া গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির আজও অর্ধাঙ্গিনীর শুটিং। এছাড়াও আগামী 1 আগস্ট মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত পুতুল নাচের ইতিকথা। আলপনা খানম, নিউজ 21 এন্টারটেইনমেন্ট ডেস্ক। তেলুগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই। 83 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই বর্ষিয়ান শিল্পী। রোববার ভারতের হায়দরাবাদে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন এই অভিনেতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
তেলুগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই। ৮৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই বর্ষিয়ান শিল্পী। রোববার ভারতের হায়দ্রাবাদে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন এই অভিনেতা। ১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের কাংশিকপাদু গ্রামে জন্ম নেওয়া কোটা শ্রীনিবাস রাও চিকিৎসকের সন্তান ছিলেন। বাবা পুত্রের পেশার স্বপ্ন এক হলেও জীবনের মোড়ে তিনি বেছে নেন অভিনয়ের পথ। ৪ দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় ৭৫০টির বেশি সিনেমায়, অর্জন করেছেন ভারতের পদ্মশ্রী সম্মান। শুধু তেলুগু নয়, তামিল, কন্নড়, হিন্দি ও মালায়ালাম ভাষার চরিত্রেও দাপটের সঙ্গে কাজ করেছেন। বলিউডে তাকে দেখা গেছে রামগোপাল ভার্মা পরিচালিত সরকার সিনেমায়, যেখানে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন সিলভার মণি চরিত্রে। অভিনয়ের পাশাপাশি কোটা শ্রীনিবাস রাও যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গেও। তিনি একসময় বিজেপি থেকে বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। আলপনা খানম, নিউজ 21 এন্টারটেইনমেন্ট ডেস্ক। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের তাণ্ডব দেশ জুড়ে পেয়েছে দারুণ সাড়া। এবার ছবিটির যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অঙ্গনে। পরিচালক রায়হান রাফির এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার দুদিন পরেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এই ঢালিউড সুপারস্টার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের তাণ্ডব দেশ জুড়ে পেয়েছে দারুণ সাড়া। এবার ছবিটির যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অঙ্গনে। পরিচালক রায়হান রাফির এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার দুদিন পরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এই ঢালিউড সুপারস্টার। শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি শেয়ার করেন শাকিব খান। তাতে লেখেন, রোমাঞ্চ যাত্রা শুরু হোক। ছবিতে দেখা যায় সাদা টি শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় লুলু লেপন ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন তিনি। যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে বলেননি কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তবে ধারণা করা যাচ্ছে তাণ্ডবের প্রিমিয়ার উপলক্ষে দর্শকদের সঙ্গে ছবি দেখতেই হয়তো এই সফর। গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টো সহ অন্তত 10টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। রাসেল, নিউজ 21 বিনোদন ডেস্ক। মাংসাশী পোকার ভয়াবহ আক্রমণে বিপর্যস্ত প্রাণী জগৎ। গৃহপালিত পশু থেকে শুরু করে বন্যপ্রাণী পর্যন্ত রেহাই পাচ্ছে না এই হিংস্র স্ক্রু ওয়ার্মের হাত থেকে। এমনকি মানুষের দেহেও আক্রমণ চালাতে পারে এই পোকা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে এবার অভিনব কৌশলে পাল্টা প্রতিরোধে নামছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাংসাশী পোকার ভয়াবহ আক্রমণে বিপর্যস্ত প্রাণী জগৎ। গৃহপালিত পশু থেকে শুরু করে বন্যপ্রাণী পর্যন্ত রেহাই পাচ্ছে না এই হিংস্র স্ক্রু ওয়ার্মের হাত থেকে। এমনকি মানুষের দেহ আক্রমণ চালাতে পারে এই পোকা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে এবার অভিনব কৌশলে পাল্টা প্রতিরোধে নামছে যুক্তরাষ্ট্র। কয়েক কোটি জীবাণুমুক্ত পুরুষ মাছি এয়ার ড্রপ করে এই প্রাণঘাতী পোকার বংশধ্বংসের পরিকল্পনা নিয়েছে মার্কিন কৃষি বিভাগ। এই ভয়াবহ পরিণতি রোধে বেছে নেওয়া হয়েছে জীবাণুমুক্ত পতঙ্গ ব্যবহার পদ্ধতি। পানামার একটি বিশেষ কেন্দ্রে সপ্তাহে তৈরি হচ্ছে 11 কোটির বেশি জীবাণুমুক্ত পুরুষ মাছি, যেগুলিকে বিমান থেকে মেক্সিকো ও দক্ষিণ টেক্সাসের আকাশে ফেলে দেওয়া হবে। লক্ষ্য স্ত্রী স্কুয়ার্ম মাছির সঙ্গে এই জীবাণুমুক্ত পুরুষদের সঙ্গম ঘটানো, যাতে ডিম নিষিদ্ধ না হয় এবং নতুন লার্ভা জন্ম না দিতে পারে। কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যানসান্দ্রা ওল্ডস আরও বলেন, স্ত্রী স্কুয়ার্ম মাছিগুলো ডিম পাড়ার আদর্শ পরিবেশ খুঁজে নেবে। ফলে একমাত্র উপায় একটা বড় পরিসরে জীবাণুমুক্ত পুরুষ মাছির কলোনি গড়ে তোলা এবং তাদের প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি রুখে দেওয়া। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।